নমস্কার বন্ধুরা, বহুকাল আগের ঘটনা। একটি জঙ্গলে একটি খরগোশ ও একটি কচ্ছপ বসবাস করত। খরগোশটি কচ্ছপটাকে প্রায়ই বিরক্ত করত, বলতো, তুমি খুব ধীর গতিতে চলাফেরা করো, আমার সাথে কোনোদিনও দৌড়াতে পারবে না। এবং কচ্ছপ প্রায়ই কথা শুনতে শুনতে একদিন রেগে গিয়ে বলল যে, চলো আমরা একটি দৌড়ের প্রতিযোগিতা করি, আর যদি সেখানে আমি জিতে যাই তাহলে তুমি আর আমাকে কোনোদিনও বিরক্ত করবে না এবং এই জঙ্গল ছেড়ে তুমি চলে যাবে। খরগোশ তাতে রাজি হয়ে গেল এবং খরগোশ ও কচ্ছপ একদিন দৌড় প্রতিযোগিতা শুরু করলো। দৌড়াতে দৌড়াতে খরগোশ অনেকটাই পথ চলে গিয়েছিল। তখন পিছন দিকে তাকিয়ে দেখছে যে কচ্ছপ এখন বহু দূরে পড়ে আছে। সে গুটি গুটি পায়ে আস্তে আস্তে তার প্রায় অনেকটাই সময় লেগে যাবে। ততক্ষণ আমি একটু এই গাছের নিচে রেস্ট করি, এই বলে খরগোশ গাছের নিচে বসে পড়ল। বসে পড়তেই খরগোশ যেহেতু খুবই অহংকারী ছিল, তাই সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ঘুমোতে ঘুমোতে সেই রাস্তা দিয়ে কচ্ছপ কিন্তু গুটি গুটি পায়ে পার হয়ে চলে গেছে। খরগোশ এমন ঘুমালো যে তার অনেকটাই সময় পার হয়ে গেল। তারপর জেগে গিয়ে খরগোশ দেখতে পেল যে সে প্রায় অনেকটা সময় ঘুমিয়ে পড়ে গিয়েছিল। তাই সে তাড়াতাড়ি উঠে আবার ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে ভাবতে লাগলো যে কচ্ছপ হয়তো এখনো এই রাস্তা দিয়ে পার হয়নি, কিন্তু কচ্ছপ তার আগেই পার হয়ে চলে গেছে। তাই খরগোশ ছুটতে ছুটতে গিয়ে যখন লাস্ট পয়েন্টে পৌঁছালো, তখন দেখতে পেল যে কচ্ছপ সেখানে আগেই পৌঁছে বসে আছে। অতএব নিজের গুণগান নিজে না করে, নিজের মধ্যে অহংকার না করে, তুমি অন্যকে দুর্বল না ভেবে সব সময় নিজেকে অহংকারী ভাবাটা ঠিক নয়। এখানে কিন্তু কচ্ছপ ধীর গতি সম্পন্ন হলেও সে রেসে কিন্তু জিতে গেল। এখান থেকে কি শিখলে বন্ধুরা, যে কাউকে কখনো দুর্বল ভেবো না, নয়তো এই খরগোশের মতো অবস্থা তোমারও একদিন হতে পারে। তাই সব সময় সবাইকে সম্মান দিয়ে কথা বলবে, দুর্বল ভেবে তাচ্ছিল্য করবেন না বন্ধুরা। ধন্যবাদ। আজকের গল্পটি এখানেই শেষ করছি।